ওই শুরুইতে হয় শুরু হয় নাকি স্টার্ট তো দিলাম কেন এত লাল বাতি কাতো এই দিতে যে দুইটা ওই যে উপরে টিকিট কথা বল মাত্র তো স্টার্ট দিলাম স্টার্টটা গেল নিচে এই যে ওই কন্ট্রোলে তো রিয়া দেয় না আমরা এখন ই দেখব ইন্টেন্টের কাজ একটা বাটনে ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটিতে ইন্টেন্ট অনুসারে নতুন একটা বাটনে গিয়ে নতুন একটা উইন্ডোতে গিয়ে একটা অ্যাক্টিভিটি চালু করতে এটা আচ্ছা আমরা একটু ব্যাক থেকে ঘুরে আসি কীভাবে আমরা প্রজেক্টটা নিলাম সেটা দেখার জন্য প্রথমে আমার প্রজেক্টের অ্যাপ্লিকেশনের নাম প্রজেক্টের নাম এখানে প্যাকেজের নাম কম দেওয়া থাকে যেটা ডিফল্টভাবে একটা ভুল দেখায় তো আপনাকে নতুন একটা প্রজেক্টের নাম দিতে হবে যেমন কমটা থাকলে এখানে থাকলে মাঝেরটা চেঞ্জ করতে গেলে অনেক বড় কিছু লিখতে হবে এত কিছু দরকার এটা করি তাহলে এটাও তো হয়ে যায় তো আমরা 17 টার্গেট এপিআই এসডি কিছু 17 কম্পাইল করবো 17 এপিআই দিয়ে তো আমরা এখানে এই কাজগুলো করলাম আমরা এখন এখান থেকে চুজ করব যে কোনো একটা লোগো এখান থেকে ডিজাইন চেঞ্জ করা যায় যেমন স্টার দিলে এটা এরকম হবে নেক্সট টেক্সট দেওয়া যায় এখানে গিয়ে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিলাম মেইন অ্যাক্টিভিটি ফিনিশ আচ্ছা এটা আমাদের প্রথম অ্যাক্টিভিটি এক্সাম্পল ফাইল এখানে আমাদের উইন্ডোগুলো চালু হবে আমরা প্রথমে এই হ্যালো টাকাটা দিই একটা বাটন নেব তার আগে এখানে দেখা যেতেছে এপিআই 20 কিন্তু আমরা কাজ করবো এপিআই 70 নিয়ে এই জন্য এপিআই 20 ডিফল্টভাবে পাওয়া যাওয়ার কারণে এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আমাদের কাজ হবে এপিআই 70 দিয়ে এখন দেখা যাচ্ছে যে এগুলো রিয়েল লুকে চলে আসছে আমাদের কাজ হচ্ছে বাটন নিয়ে ওটার ভিতরে অ্যাক্টিভিটি সেট করে নতুন এক্সাম্পল ফাইলে সেটা অ্যাক্টিভিটিটা নিতে হবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বাটন এই যে এখানে দেখা যাচ্ছে অ্যালাইন প্যারেন্ট ট্রু এই পর্যন্ত এটা টানতে হবে যদি এটা রিলেটিভ লেয়ার হয় তাহলে কাজ করবে এই দেখা যাচ্ছে অ্যালাইন প্যারেন্ট ট্রু যে পর্যন্ত যা না আসবো এখানে দেখা যাচ্ছে যে অ্যালাইন প্যারেন্ট টু টপ ট্রু লেফট ট্রু এই ট্রু পর্যন্ত দিলে সব দিকে মোটামুটি এটা কাজটা সেম সাইজ হয় এটা হলো মেইন কাজ তো এখান থেকে আমরা যে টেক্সটটা চেঞ্জ করতে পারি এখানে যেমন আমাদের সবার প্রিয় সৌরভের নাম দিই সৌরভ আরেকটা বাটন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওগুলো এখান থেকে আমরা নাম দিলাম ফারুক তো আমরা এই দুইটা বাটন নিলাম এই দুইটা বাটনের কাজ হচ্ছে এটা অন ক্লিক বাটন আর যখন আমরা এটার উপরে ক্লিক করব তখন নতুন একটা এক্সএমএল ফাইলে গিয়ে ওর সম্পর্কে কিছু একটা দেখায় এটা হলো মূল কাজ আমরা এখানে দেখি এর সোর্স কোড হচ্ছে এমন যার আইডি প্রথমটার আইডি হচ্ছে বাটন ওয়ান না দিয়ে আমি যদি সৌরভ নাম দিই এখানে জাস্ট এসে দিলাম আর এখানে দিলাম ফারুক এসে ফারুক আমরা এখানে আরও কিছু করতে পারি বাটনের কালার দিতে চাইলে যদি আমি বাটন কালার দিতে চাই তাহলে এই যে ব্যাক লেখা কন্ট্রোল চাপ দিলে কন্ট্রোল অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড আসবে সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এরকম তারপরে তো দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালুটা হচ্ছে এরকম ভ্যালু আসছে তার এখানেও আনতে হবে
সমস্যা নেই। Relative আচ্ছা, ঠিক একইভাবে আমরা সেম এখন এই যে এখানে চলে আসছে সৌরভ, এই যে এটা কপি পেস্ট করে দিলে আমরা এটার নিচে এসে কপি পেস্ট করে দিই। দেখা যেতেছে দুজনেরটাই লাল হয়ে গেল। এভাবে বাটনের কালার ওরিয়েন্টেশন আর অনেক কিছুই দেওয়া যায়। ধরো চমৎকার কালার, যার যেমন কালার দরকার আমার পেয়ে গেছি, তার যেমন কালার। তো আমাদের প্রথম বাটন মেইন অ্যাক্টিভিটির এটা এরকম হবে। তারপরে আমরা আরও দুইটা অ্যান্ড্রয়েড এক্সএমএল ফাইল নেব। প্রথমটা নেব হচ্ছে, নাম দিলাম সৌরভ। মনে রাখতে হবে যে এক্সএমএল ফাইলের নাম সবসময় ছোট হাতের দিয়ে শুরু হবে। হ্যাঁ, সেটা আমরা রিলেটিভ নিয়ে দিতে পারি। যদি চাই তাহলে রিলেটিভ লেয়ারের উপরে ক্লিক করে, অথবা এখানে যেই অ্যাক্টিভিটিটা চাই সেটার উপরে ক্লিক করে রিলেটিভ লিনিয়ারের চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু রিলেটিভে তোর চেঞ্জ করতে গেলে প্রবলেম ফেস করতে হয় কম। তুই যখন যেখানে টানাটানি করবি তখন সেখানে কাজ করবে, কিন্তু রিলেটিভ লেয়ারটা অনেক সময় টানাটানি করার ব্যবস্থা নেই, অনেক কিছু ফিক্সড হয়ে যায়। তাহলে রিলেটিভ লেয়ার নিয়ে কাজ করাটাই সুবিধা বেশি। তো হচ্ছে এটা, তো এটা সৌরভ এক্সএমএল। তো এখানে আমরা যদি আমরা টেক্সট ভিউ দিতে চাই, লার্জ টেক্সট ভিউ বা যে কোনো টেক্সট ভিউ, এখান থেকে চেঞ্জ করা যেতে পারে। এটা হচ্ছে কাজ। আমরা এখানে অনেক কিছু দিতে পারি, ছবি দিতে পারি, আমাদের অনেক কিছু করতে পারি। যার সাথে আমরা এই পর্যন্ত রাখি। হচ্ছে আমাদের, হ্যাঁ এভাবে চলবে এটা। তারপর আমরা আরেকটা লেয়ার নিই এখান থেকে, যেহেতু আমাদের বাটন দুইটা, সেহেতু আমরা দুইটা লেয়ার এক্সএমএল ফাইল দেবো। রাইট ক্লিক করে রাইট ক্লিক নিউ অ্যান্ড্রয়েড এক্সএমএল ফাইল, তাহলে এরকম একটা লেয়ার তৈরি হবে। তো এখানে আমরা এরকম লার্জ অথবা যে কোনো সাইজে, এখানে অনেক কিছু মিডিয়াম নিতে চাইলে মিডিয়াম, স্মল নিতে চাইলে স্মল, টেক্সট বেবি সবই টেক্সট বেবি। এবার টেক্সটটা চেঞ্জ করি। ছোট এতটুকু থাক। এখানে দেখা যেতেছে এটা লিনিয়ার লেআউট, এই জন্য আমাদেরকে টানাটানি করলে, আমি আগেই বলছিলাম এটা টানাটানি করলে কাজ করে না। আমরা যদি এখানে এই সাইডে রিলেটিভ লেয়ার দিতাম তাহলে এটা কাজ করতো। এখন আমরা দেখি কাজ হবে। এটাই হচ্ছে লিনিয়ার লেআউট আর রিলেটিভ লেআউটের ভিতরে পার্থক্য। সেভ দিলাম। আচ্ছা, আমাদের প্রথম এক্সএমএল অ্যাক্টিভিটি এক্সএমএল পেলাম, ফারুক এক্সএমএল পেলাম, সৌরভ এক্সএমএল পেলাম। আর লেআউটের ভিতরে আর কোনো কিছু করার দরকার নেই। এখন আমাদের যেই মেইন কাজ সেটা হচ্ছে, আমরা যখন এটার উপরে ক্লিক করব তখন সৌরভ এক্সএমএলে যাবে, ফারুকের উপরে ক্লিক করলে ফারুক এক্সএমএলে যাবে, আমরা সেই অ্যাক্টিভিটিটা দেখাবো, সেই লেআউটটা দেখাবো। এটা হলো মূল কাজ। এটা করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটির ভিতরে অন ক্রিয়েট, এই দুইটা ওভাররাইটের কোনো দরকার নেই, এই দুইটার কোনো কাজ নেই। আমাদের আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি সেই জায়গার ভিতরে, হ্যাঁ এগুলো বিল্ডিং ভাবে তৈরি থাকে। মেইন অ্যাক্টিভিটি তৈরি করার সাথে মেইন অ্যাক্টিভিটির বিল্ডিং,
এই ব্যাপারটা হচ্ছে যে অন ক্রিয়েট মেথড যখন অ্যাপ্লিকেশনটা রান হবে তখন এই মেইন অ্যাক্টিভিটি এই যে এক্সাম্পল ইকুয়াল টু মেইন হচ্ছে এই অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ওইটা রান তার মানে ওর ভেতরে যা থাকবো প্রথমে ওইটাই শো করবো, এই দুটো কিন্তু শো করবো না। আমরা এখন ক্লাস নেব, ক্লাস রাইট ক্লিক করে নিয়েও এখান থেকে নেওয়া যায় ক্লাস। আরেকটা পদ্ধতি আছে দেখাচ্ছি, সেটা আগে এটা নিয়ে নিই। এটা যে সৌরভ ক্লাস, আরেকটা ক্লাস নেওয়া যায়, এটার উপরে ক্লিক করে এইখানে একটা আছে নিউ ক্লাস, এইভাবেও ক্লাসটা নেওয়া যায় শর্টকাট। এমন দুটো ক্লাস সবগুলো ক্লোজ করি। প্রথমে আমরা সৌরভের উপরে কাজ করবো, এক্সটেন্ড অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি এক্সটেন্ড করবো অ্যাক্টিভিটি কাজ কী হবে, অ্যাক্টিভিটি কাজ হবে একটা অন ক্লিক ইভেন্টের মাধ্যমে একটা নতুন ইভেন্ট চালু করবো। তো আমরা এরকম করে ONCRET কন্ট্রোল স্পেস দেওয়ার ফলে এগুলো সবগুলো আসবে। আমাদের দরকার হচ্ছে বান্ডেল সেভ ইনস্ট্যান্ট স্টেট, এটা দরকার। এটা কাজ হচ্ছে এর উপরে এর মেইন মেথড যখন এর কাছে যাবে তখন ওর ভেতরে যা থাকবে এখানে আর কোডিং হবে নিচে, সেই কাজটা করা শুরু করবে। আমরা এখানে খেয়াল করে দেখি যে মেইন অ্যাক্টিভিটি অন ক্রিয়েট আছে, তার আন্ডারে কি আছে সেট কন্টেন্ট আর লেআউট অ্যাক্টিভিটি ডট মেইন। তার মানে কি এর কথা হচ্ছে মেইন এই যে এই মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এটা শুরু হবে। তার মানে ওর এখানে যদি আমি এরকম কিছু দিই ওইটা শুরু হবে। যেমন ওর আন্ডারে আমি এই সৌরভ এক্সাম আমি দেবো, জাস্ট আমি এটা সেট লেআউটে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। সরি আমার কপি না হয়নি, মেইন অ্যাক্টিভিটি। কিন্তু আমাদের এখানে তো আমরা মেইন অ্যাক্টিভিটি চালু করবো না, সৌরভের আন্ডারে আমরা চালু করবো সৌরভ এক্সামেলকে। তো আমাদের সৌরভ এক্সামেল দেখি সাজেশনে পাই কিনা, সমস্ত দিয়ে দেখি পাই কিনা, পাচ্ছে না। এর একটা কারণ আছে, এর কারণ হচ্ছে আমরা এখানে ক্লিন এন্ড বিল দিইনি। এখানে সৌরভ এখানে যাবো, এখানে সোর্স এক্সামেলে যাবো, অ্যান্ড দেন প্রজেক্ট থেকে গিয়ে আমরা এখানে ক্লিন করবো। আমাদের দেখা দেবো যে কোন প্রজেক্টটা আমাদের ক্লিন করা দরকার। সবগুলো করা তো দরকার নেই, সবগুলো আমাদের সময় লাগবে বেশি। আমাদের যেই প্রজেক্টটা ক্লিন করা দরকার সেটার উপরে ক্লিক করি, এখানে ঠিক চিহ্ন দিয়ে এখানে ওকে দিলে এটা ক্লিন হবে। এই বিল্ড অল হচ্ছে, এর সাথে সাথে এইচডিকেটাও ভিতরে বিল্ড হয়ে যেতেছে আমাদের ব্যাপার। এইচডিকে আমার আলাদা করে তৈরি করা, আমরা এখন ফারুকেরটাও এরকম করে চলে আসি, ফারুকেরটাও এরকম প্রজেক্ট থেকে ক্লিন করে নিই, যেন আমাদের নামগুলো সাজেশনে পায়। ওই নামগুলো যদি না পায় তাহলে কিন্তু কাজ করবে না। ধন্যবাদ, ঠিক আছে। তো আমাদের এই দুটো এক্সাম্পলের আমরা ফাইলামি কম কর আমরা সাথে সাথে এই তো পেয়ে গেলাম আমরা এই সৌরভটাকে, এই সৌরভ এখানে আমরা পেয়ে গেছি। এটা একটা এক্সাম্পল ফাইল। তার মানে যখন ও এই ক্লাসটার ভেতরে ঢুকবে ও অন ক্লিকের মধ্যে এই লেআউটটাকে ওপেন করবে। কী করবো, অন ক্লিক মেথডের ভেতরে এটা এসে ওপেন করবে। আমরা এটা সেভ দিলাম। আচ্ছা, আর ঠিক এইবার ফারুকের কাজটা কীরকমভাবে করবো, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। প্রথমে আমরা এক্সটেন্ড দেবো EX লেখা, তারপরে কন্ট্রোল স্পেস দিলে এটা আসবে, আর ASC দিয়ে কন্ট্রোল স্পেস দিলে অ্যাক্টিভিটির এই উইন্ডোটা ওরকম হবে। আমরা অ্যাক্টিভিটি ভেতরে এসে জাস্ট আমরা ONC ক্রিয়েট এরকম করে কন্ট্রোল স্পেস চাপলেই এই বান্ডেল সেভটা হবে, হয়ে গেল ওভাররাইট সহকারে। এটা আমাদের মেইন কাজ হচ্ছে এর আন্ডারে সৌরভকে না গিয়ে এবার আমরা ফারুককে কল করবো। এই যে ফারুককে কল করছি, ফারুক হয়ে গেছে। তো আমাদের এখানে আমাদের এই দুই ক্লাসের কাজ শেষ হয়ে গেল। এখানে আর তেমন কোনো কাজ নেই। ফারুক ওকে, সৌরভ ওকে। এখন মেইন অ্যাক্টিভিটি ওকে করতে হবে। মেইন অ্যাক্টিভিটির ভিতরে এটা ক্লিক করলে যেন ওইটা ওইটাকে কল করতে হবে। সোজা কথা, সৌরভকে কল করতে হবে, ফারুককে কল করতে হবে। আচ্ছা,
এটা কল করার জন্য আমাকে একটু দেখতে হবে, তো এটা তো আচ্ছা। এখন আমরা সৌরভ যেটা আছে ওরে কল করব, এই যে আমাদের সৌরভ যে ক্লাসটা আছে ওরে কল করব। পাবলিক ভয়েড আর এখানে একটা নাম দিতে বলতেছে, এই নামটা এক্সাক্ট ওর নামে হতে হবে, তাহলে মতো আসবে না। চলো একদম ওর নামে হতে হবে। আর এখানে এটা কি কাজ করবো, এটা একটা ভিউ ক্লাসটা কল করবো, ভিউ হবে, এই যে ভিউ করার জন্য ভিউর অবজেক্টে কল করতে হবে না। তো এখানে এসে ভিউ করবো, কার ভিউ করবো, কোথায় যাবে এটা কল করলে, এটা যাবে হচ্ছে একটা নতুন অ্যাক্টিভিটিতে, নতুন অ্যাক্টিভিটি চালু হবে, ওর কাছে যাবে, এই সৌরভের কাছে যাবে। এই জন্য এই ওর কাছে যেন যায়, এই জন্য আমার ইনটেনকে ব্যবহার ইনটেন ইনটেন ইনটেন। এর ভিতরে আমরা যেহেতু এটা এই ক্লাসের মেইন ক্লাসের ভিতরে করতেছি, মেইন অ্যাক্টিভিটির ভিতরে, এই জন্য দিস। আর এরপরে হচ্ছে সৌরভ, এই যে এখানে আমরা পাইছি সৌরভ ডট এটা ক্লাস, যেহেতু এটা একটা সৌরভ হচ্ছে একটা ক্লাস। এখন এটা এই অ্যাক্টিভিটিটা স্টার্ট করতে হবে, এই ইনটেন্ট ডট স্টার্ট অ্যাক্টিভিটি, এই অবজেক্টটাকে এখানে দিয়ে দিলেই এই অ্যাক্টিভিটিটা চালু হয়ে যাবে। তো আমরা সৌরভেরটা নিলাম, একই রকমভাবে ফারুকেরটা নিলাম, এটা মেন অ্যাক্টিভিটির ভিতরে নিচ্ছে, কারণ মেন অ্যাক্টিভিটির ভিতরে এই কাজগুলো হবে। আমাদের দরকার হচ্ছে ফারুককে, হচ্ছে ফারুক, এখানে দিতে হবে ফারুক, সাজেশন আসবে অবশ্যই, সব ঠিকঠাক থাকলে সাজেশন আসবে। আমরা এখানে এটা করে সেভ দিলাম। তো আমাদের মেন অ্যাক্টিভিটির কাজ শেষ, সৌরভের কাজ শেষ, ফারুকের কাজও শেষ। এটাই শেষ না, এখন এই যে অ্যাক্টিভিটি, তিনটা অ্যাক্টিভিটি আমাদের মোট মান, মেন অ্যাক্টিভিটি, সৌরভ অ্যাক্টিভিটি আর হচ্ছে ফারুক, এই তিনটে অ্যাক্টিভিটি যে কাজ করবে তার জন্য দেখাইতে হবে যে তিনটে অ্যাক্টিভিটি আছে। এর জন্য আমাদের যেতে হবে ম্যানিফেস্টোতে, এগুলোকে ডিফাইন করে দিয়ে আসতে হবে যে এখানে আমাদের তিনটা অ্যাক্টিভিটি আছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এটা আসলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোতে ক্লিক করলে এটা আসলো, এখান থেকে আমরা যাবো এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টো ডট এক্সএমএল ফাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাক্টিভিটি এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। দেখা যাচ্ছে অ্যাক্টিভিটির অ্যান্ড্রয়েড নেমটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি হচ্ছে এই যে এটা, এই মেন অ্যাক্টিভিটিটা, আর লেভেল হচ্ছে স্ট্রিং অ্যাপ নেম। তো আমাদের এরপর আরও কিছু আছে, যেটা লাঞ্চার, আমাদের লাঞ্চার এখানে দরকার নেই, লাঞ্চার এখানে মেইন, লাঞ্চার এখানে এই দুইটা লাইনের অর্থ হচ্ছে অ্যাকশন, আর এই লাঞ্চার এই দুটো অর্থ হচ্ছে, এটা হচ্ছে মেইন ক্লাসটা লাঞ্চার হবে, মানে প্রথম যখন অ্যাপ্লিকেশনটা রান হবে তখন মেইন অ্যাক্টিভিটিটাই রান হবে। এই দুইটা লাইনের অর্থ হচ্ছে এটা। এখন আমাদের দরকার হচ্ছে আরও দুইটা অ্যাক্টিভিটিকে এখানে ডিফাইন করা। এইখান থেকে এই পর্যন্ত জাস্ট কপি করবো, এখানে এসে পেস্ট করবো। দেখা যাচ্ছে যে একটু অ্যান্ড্রয়েড এই অ্যাক্টিভিটি ক্লোজ করলাম। তো আমাদের এই অ্যাক্টিভিটির নাম তো আর মেইন অ্যাক্টিভিটি না, এই অ্যাক্টিভিটি সৌরভ অ্যাক্টিভিটি, তো সৌরভের নাম একদম হুবহু সেটাই দিতে হবে। সাজেশন এখানে আসবে না, এখানে কোনো সাজেশন আসবে না, এটা বুঝতে হবে। আরেকটা দিতে হবে, এটা ঠিক নিচে এসে আরেকটা নিলাম, আমরা এটা এন্ডিং দিতে হবে, এখানে এন্ড উইথ অ্যাক্টিভিটি দিলাম, ডট সহকারে দিতে হবে। এই ডটটা হচ্ছে যে এই প্যাকেজের নাম, এই প্যাকেজের পরের থেকে যা পাবে সব এগুলো, এই ডট দেওয়া হয়েছে প্যাকেজের নামের জন্য, ডিফাইন করে দিলাম। আমি যদি প্যাকেজের নাম পুরোটা ডিফাইন দিতে চাই তাহলে দিতে পারি, এই ডট উঠাই দিয়া, কারণ ডটের আগে এটা দিতে হবে, এই জিনিসটা দিতে হবে, এই জিনিসটা পুরোটা লেখা ডট এটা দিতে হবে। তো আমাদের এত কিছু দরকার নেই, এটা নিজে নিজে বুঝান। তো আমরা এরপরে করতেছি ফারুককে, এখানে আমরা ফারুককে কল করতেছি, ফারুক। তো হয়ে গেল, আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর ডিফাইন করা হয়ে গেছে, মেইন অ্যাক্টিভিটি কাজ এখানে আমাদের হয়ে গেছে। তো আমরা এখানে একটু ক্লিন দেব,
বিসমিল্লাহ করে রান দেব এই ইন্টেন এটাকে। তো তার আগে আমাদের এই এইচডিকেটা স্টার্ট করে আসতে হবে, এইচডিকে ম্যাডামটা স্টার্ট করে আসতে হবে। স্টার্ট না করলে তখন এমুলেটর কাজ করবে না এখানে এসে। তো এবার আমরা রান করি। না, কনফিগারেশন আমরা এখান থেকে করতে পারি। রানের যদি কনফিগারেশন করতে চাই আমরা এখান থেকে রান করতে পারি। এখানে এসে প্রজেক্টের ভিতরে প্রসেস, তারপর এখানে আমাদের সকল প্রজেক্টগুলো আমরা শো করবো। আমি কোন প্রজেক্টটা রান করতে চাই সেটা এখানে ওকে করে দিলেই, আর এখানে অ্যাপ্লাই ক্লিক করলে রান করলে এটা রান হয়ে যাবে। এখন আমরা এমুলেটর রান হচ্ছে সেটা দেখি। নিউ এমুলেটর ফাউন্ড, তার মানে আমাদের এমুলেটর রান হওয়া শুরু করছে। এই যে আমাদের এমুলেটর পেয়ে গেলাম। তো এটা একটু প্রথমবার স্টার্ট করতে একটু সময় নেয়। এটা শুরুতে থাকুক। তো আমাদের এমুলেটর রান হচ্ছে। এটা শেষ করি, দেখতেছি। দেখলাম এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। প্রথমে এটা সৌরভ অ্যান্ড ফারুক, দেখি আমরা সৌরভে ক্লিক করি। সরি, এখানে অন ক্লিক বাটন লিসেনারটা এটাকে ই করা হয় নাই, তো এটাকে আমরা অন ক্লিক দেবো। আমাদের জাস্ট একটুখানি কাজ বাকি আছে, রেকর্ড হচ্ছে না। আচ্ছা, আমাদের এই অন ক্লিক মেথডটা হলো এইখানে কল করতে হবে মেন অ্যাক্টিভিটিতে বাটনের আন্ডারে। এখানে যেমন এখানে ফারুক অন সৌরভেরটা আগে লিখি সিরিয়ালে। এখানে অন সিরিয়াল অ্যান্ড্রয়েড অন ক্লিক। এই অন ক্লিক কথাটা অন ক্লিক মেথড, বিল্ড ইন মেথড, অ্যান্ড্রয়েডের বিল্ড ইন মেথড, যেটা কল করবে। এটা কারে কল করবে? এটা প্রথমে সৌরভকে কল করবে। সৌরভের যেটা ক্লাসের নামটা সেটা এখানে দিতে হবে। আর এখানে ফারুক যেটা অন ক্লিক দিলে অটোমেটিক আসবে। আর এখানে সেটা করতেছি। এবার কল করবো আমরা ফারুককে। এই অ্যান্ড্রয়েড অন ক্লিক বিল্ড ইন যে মেথডটা সেটা এখানে আমরা এই বাটনের আন্ডারে, এই বাটনগুলোর আন্ডারে দিয়ে দিলাম। এখন এগুলো কল হবে। আবার একটু প্রজেক্টটাকে ক্লিন করে আমরা রিস্টার্ট করবো। আমরা পেয়ে গেলাম সৌরভকে। ওয়েলকাম টু সৌরভ। আমরা এখন ফারুককে পাবো আশা করা যায়। এই যে ফারুক, হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশন ইন্টারনেট অ্যাপ্লিকেশন শেষ। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। বাচ্চারা